প্রকৃতির বিবর্তন আর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব স্পষ্ট হচ্ছে জনস্বাস্থ্যে। অসময়ে বৃষ্টি আর তীব্র দাবদাহে এডিসের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অ্যানোফিলিস মশার বংশবিস্তার। সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির তথ্য বলছে ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসেই ৪৬০ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন। অর্থাৎ গড়ে প্রতিদিন ৫ জনের বেশি মানুষ শিকার হচ্ছে অ্যানোফিলিস মশার আক্রমণের। দেশের ১৩টি জেলা এখনও ম্যালেরিয়ার উচ্চ ঝুঁকিতে, বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। চলতি বছরের প্রথম ৩ মাসে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ২১৪ জনই বান্দরবানের, আর রাঙামাটিতে ১৭৯ এবং কক্সবাজারে আক্রান্ত হয়েছে ৪৯ জন। বাংলাদেশে যত রোগী পাওয়া যায় তার ৯০% হচ্ছে বান্দরবন, রাঙ্গামাটি এই পাহাড়ি অঞ্চলগুলোতে পাওয়া যায়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি। গেল বছর ম্যালেরিয়ায় মৃত ১৬ জনের মধ্যে ৯ জনই দেশচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। ২০২৫ সালে সবচেয়ে বেশি রোগী হচ্ছে এই লোকালি ইম্পোর্টেড ম্যালেরিয়া, অর্থাৎ লামা আলী কদম থেকে নিয়ে আসা ম্যালেরিয়া। বর্তমানে ৫১টি জেলা ম্যালেরিয়া মুক্ত দাবি করা হলেও সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে রোগটি পুরোপুরি নির্মূল করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী টানা ৩ বছর সংক্রমণ শূন্য থাকলেই কেবল কোনো এলাকাকে মুক্ত ঘোষণা করা যায়। অতীতের ঘাটতি পূরণ করতেই এখন একটি ব্যাপক কর্মসূচি দরকার। যদি এটি করা হয় তাহলে ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর এসব আক্রমণ থেকে জনগণকে রক্ষা করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ নগর ব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনা না থাকলে ম্যালেরিয়া নির্মূলে ২০৩০ সালের লক্ষ্য পূরণ কঠিন হয়ে পড়বে। বর্তমান সরকার যদি টোটাল পার্বত্য অঞ্চল যেখানে মশার দ্বারা সংক্রমিত হয় সেখানে যদি ব্যাপক কর্মসূচি গ্রহণ করে তাহলেই মাত্র এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।